হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এর শিক্ষার্থী আছো, অর্থাৎ তোমাদের 2025 সালে যে ইংলিশ ফর টুডে বইটা আছে সেটা যে আমাদের কি আছে ইউনিট 3 পাস টাইম, তোমাদের বইয়ের যে 25 নম্বর পৃষ্ঠা আছে সেই 25 পেজে তোমাদের কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো বলেছিলাম আমরা পরবর্তী ক্লাস আনসার দেব, এই জন্য মূলত আজকে ক্লাসটি করা। তো দেখো এখানে কিছু কোশ্চেন আছে, এগুলো আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আছে, হোয়াই ডাজ অনুষা লাইক গোয়িং টু জিম? অনুষা কিসের জন্য জিমে যেতে পছন্দ করে? হোয়াট আর হার পাস্ট টাইম, তার পাস্ট টাইম কি? মেক এ লিস্ট অফ টিয়াস পাস্ট টাইম এবং হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা। তারপর টিয়া যোগা সম্পর্কে কিভাবে জানতে পারবে, এগুলো বিষয়ে আমাদের কোশ্চেনের আনসারগুলো করতে হবে। চলো আমরা দেখে নেই এই বিষয়ে আমাদের যে কোশ্চেন আনসারগুলো কিভাবে করতে পারি। তো দেখো এইখানে আমরা কি কি লিখতে পারি, যে অনুষা লাইকস গোয়িং টু জিম বিকজ, অনুষা কি সেজন্য জিমে যেতে পছন্দ করে? শি লাইকস টু বি ফিট, সে ফিট থাকতে চায়। এন্ড ইট ইজ হার ওয়ান অফ হার পাস টাইম, এবং এটা তার একটা পাস টাইমের মধ্যে পড়ে। ঠিক আছে, তো দেখো এখানে যে 2 নম্বরে কি বলা হচ্ছে, যে হোয়াট আর হার ফার্স্ট টাইম, তার পাস টাইম গুলো কি? অনুষাস ফার্স্ট টাইমস ইনক্লুড প্লেইং চেস, পেইন্টিং, রিডিং বুকস, ফটোগ্রাফি। এগুলো সে হচ্ছে তার পাস টাইম, অর্থাৎ অবসর সময় সেগুলো করতে পছন্দ করে। 3 নম্বরে কি আছে, যে টিয়ার পাস টাইমের লিস্ট করতে বলা হয়েছিল। টিয়ার পাস টাইমস লিস্ট ইনক্লুড ওয়াচিং টিভি, টিভি দেখা, লিসনিং টু মিউজিক, মিউজিক শোনা, রিডিং বুকস, বই পড়া, তারপর ম্যাগাজিন পড়া, প্লেইং গেমস অন কম্পিউটার, কম্পিউটার গেমস খেলা, এবং গার্ডেনিং। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের 4 নম্বর কোশ্চেনটা কি ছিল, হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা? টিয়া যোগা সম্পর্কে কিভাবে শিখতে পারে, ঠিক আছে, বা কিভাবে জানবে? অনুষা উইল গিভ টিয়া অ্যান আর্টিকেল অ্যাবাউট ইয়োগা টু হেল্প হার লার্ন অ্যাবাউট ইট। অর্থাৎ অনুষা যে কি ছিল, সে কি বলেছিল, আমি তোমাকে একটা আর্টিকেল দেবো এই যোগা সম্পর্কে, যেন তুমি এই সম্পর্কে বিস্তারিত জানতে পারো। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো আমাদের আরো কিছু একটা পার্ট আছে, সি পার্ট আছে, যে রিড দ্য টেক্সট এন্ড চেক টিক মার্ক। অর্থাৎ আমাদের এই পার্টটা পড়তে হবে এবং টিক মার্কে আমাদের টিক দিতে হবে। তো দেখো এখানে আমাদের যে কি ছিল, একটা টেক্সট আছে, আন্ডারস্ট্যান্ডিং যোগা, যোগা সম্পর্কে বুঝতে পারা। তো দেখো কি বলা হয়েছে, যোগা ইজ এ কাইন্ড অফ পোশ্চার অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ। অর্থাৎ যোগা হচ্ছে এক ধরনের, যে পোশ্চার মানে হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের আসন, এবং ব্রেথিং এক্সারসাইজ শ্বাস প্রশ্বাস ত্যাগ করার পদ্ধতি করছে। তো মানুষ যখন ধর ওইভাবে বসে আছে, বসে তার শ্বাস প্রশ্বাস একটা নির্দিষ্ট সময় পর পর নিচ্ছে, সেটাকে কি বলা হয়, যোগা। ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড। অর্থাৎ এটা কি করে, ইট ব্রিংস টুগেদার কি একসাথে করে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন, অর্থাৎ মানুষের শারীরিক এবং মানসিক ডিসিপ্লিনকে একত্রে করে, কি অর্জন করার জন্য, যে শরীর এবং মনের যে শান্তি অর্জন করার জন্য। হেল্পিং ইউ রিল্যাক্স, তোমাকে রিল্যাক্স থাকতে সাহায্য করবে। অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এবং তোমার যে স্ট্রেস, বিভিন্ন যে দুশ্চিন্তা এবং অ্যাংজাইটি, হতাশা, এগুলো নিয়ন্ত্রণে সাহায্য করবে। ট্রেডিশনাল যোগা পুটস এমফাসিস অন বিহেভিয়ার। অর্থাৎ ট্রেডিশনাল যে যোগা আছে সেগুলো তোমাকে কি করবে, পুট এমফাসিস অন বিহেভিয়ার, তোমার বিহেভিয়ারের প্রতি এটা কি করবে, গুরুত্ব দেওয়া হয়। ডায়েট অ্যান্ড মেডিটেশন, এবং যে ডায়েট এবং মেডিটেশন এটা অন্তর্ভুক্ত। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু তুমি যদি কি করো, যে শুধু বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট করতে চাও, অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, এবং যদি তুমি যদি লাইফস্টাইল চেঞ্জ না করতে চাও, ওগা ক্যান স্টিল হেল্প, তারপরে ওগা তোমাকে সাহায্য করবে। ওগা ট্রেনার্স গ্র্যাজুয়ালি চুজ ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিশনার। অর্থাৎ ওগা ট্রেনাররা কি করে, যে যারা প্র্যাকটিশনারদের জন্য আস্তে আস্তে যে সহজ থেকে কঠিন এক্সারসাইজ সাজেস্ট করে। হয় বা যাই হোক, অল প্র্যাকটিশনার ডু নট নেসেসারি নিড টু সেম কাইন্ড অফ প্র্যাকটিস। অর্থাৎ সব প্র্যাকটিশনারের সেম কাইন্ড অফ প্র্যাকটিসের দরকার নেই। এরপর কি পড়তে কি বলা হয়েছে, দ্য হেলথ বেনিফিটস অফ ওগা। ওগার হেলথ বেনিফিটস কি? দ্য পোটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ওগা নিউমেরাস অ্যান্ড মে ইনক্লুড। অর্থাৎ এটার অনেকগুলো হেলথ বেনিফিট রয়েছে, সেগুলোর ভিতরে কি কি আছে দেখো, স্ট্রেস রিডাকশন, মানুষের যে স্ট্রেস বা হতাশা কমানো, উইথ ইটস কোয়াইট প্রিসাইজ মুভমেন্ট। অর্থাৎ যোগার যে একটা শান্ত এবং যে সুনির্দিষ্ট মুভমেন্ট আছে, যোগা ড্রস ইউর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইউর বিজি অ্যান্ড chaotic ডে টুয়ার্ডস ক্ল্যাম। অর্থাৎ এটা তোমাকে যোগার ফলে কি করে, তোমার যে একটা ধরো একটা দিন অনেক বিজি গেল এবং অনেক হতাশাপূর্ণ গেল, কিন্তু এটা তোমাকে ওই হতাশা থেকে দূরে রাখতে সাহায্য করবে। ইউ মুভ ইউর বডি থ্রু পজেস দ্যাট রিকোয়ার ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন। এখানে তুমি কি করো, তোমার বডিকে মুভ করো, যেটার জন্য কি করা দরকার, ব্যালেন্স দরকার এবং কনসেন্ট্রেশন বা মনোযোগ দরকার হয়। ঠিক আছে, এর পরবর্তীতে তোমার এটা আরো কি সাহায্য করে দেখো, তো স্ট্রেস রিডাকশনে তো সাহায্য করে, আরো কি কি সাহায্য করে, ইনক্রিজ ফিটনেস, তো তোমার ফিটনেস বাড়াতেও সাহায্য করে। তো দেখো এখানে কি বলা হয়েছে মূলত, অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পজেস ইউ মে এনজয় ইমপ্রুভ ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটি, রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্টেট। অর্থাৎ তুমি যখন এইটা আস্তে আস্তে প্র্যাকটিস করবে, তুমি অনেক কিছু শিখতে পারবে, কিভাবে তুমি সবকিছু ব্যালেন্স রাখতে পারো, তারপরে ফ্লেক্সিবিলিটি, তারপর রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্টেট, এগুলো তুমি জানতে পারবে।
and this means you are less likely to injure yourself in other physical endeavors or in your daily activities। অর্থাৎ এর ফলে তুমি যে নর্মাল কাজকর্মে সহজে কি করতে হবে না, ইনজিওর হবে না বা আঘাতপ্রাপ্ত হবে না। পরবর্তীতে আমাদের কি ছিল যে ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন, অর্থাৎ তোমার যে বিভিন্ন যে ক্রনিক হেলথ কন্ডিশনগুলো আছে, অর্থাৎ বিভিন্ন যে ক্ষতিকর হেলথ কন্ডিশনগুলো সেগুলো তুমি ম্যানেজ করতে পারবে, ঠিক আছে। তো চরম যে হেলথ কন্ডিশনগুলো, তো যোগা মাইট হেল্প ইউ ইন ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন। যোগা তোমাকে বিভিন্ন হেলথ কন্ডিশনেও সাহায্য করতে পারে, সাচ অ্যাজ ক্যান্সার, তারপর ডিপ্রেশন, পেন, অ্যাংজাইটি, ইনসোমনিয়া, ফ্যাটিক, তারপরে তোমার যে মুড শিফট। তো এই সকল যে সমস্যাগুলো আছে, যে ডিপ্রেশন বা হতাশা, ব্যথা, তারপরে দুশ্চিন্তা, তারপরে ঘুম না হওয়া, তারপরে তোমার যে বমি বমি ভাব, এগুলো থেকে তোমাকে রক্ষা করতে পারি। ওগা ক্যান অলসো হেল্প ইউ রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। তো তোমার যে কি করতে পারে ওগা, তোমার যে হার্ট রেট এবং যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে তোমাকে সাহায্য করবে। ওয়েট লসের ক্ষেত্রে ওগার ভূমিকা আছে। ইফ ইউ আর ওভার ওয়েট, তোমার যদি অতিরিক্ত ওজন হয়ে থাকে, হ্যাভ ইটিং ডিসঅর্ডার, এবং ইটিং ডিসঅর্ডার হয়ে থাকে, ওগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল চেঞ্জেস নেসেসারি টু গেইন কন্ট্রোল অর ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট। অর্থাৎ এখানে যদি তুমি যোগা প্র্যাকটিস করো, তোমার লাইফস্টাইল চেঞ্জ করতে সাহায্য করবে এবং তোমার যে ওজনটা আস্তে আস্তে কমে আসবে। While you shouldn't expect yoga to cure you or offer 100% relief, অর্থাৎ yoga তোমাকে 100% কোনো কিছু থেকে রিলিফ দিতে পারবে না। It can help some health condition, কিন্তু এটা কিছু কিছু হেলথ কন্ডিশনে তোমাকে গুরুত্বপূর্ণভাবে সাহায্য করবে। When combined with standard medical treatment, যেখানে তোমার কম্বাইন্ড মেডিকেল ট্রিটমেন্টটা দরকার হয়। And if you already enjoy good health, তুমি যদি গুড হেলথ এনজয় করে থাকো, yoga can be an enjoyable সাপ্লিমেন্ট ফর ইউর রেগুলার ফিটনেস রুটিন, অর্থাৎ তোমার রেগুলার ফিটনেস রুটিনে ওকে একটা বিশেষ ভূমিকা রাখতে পারে, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে এখানে, যে পরবর্তীতে আমাদের কিছু যে অ্যাক্টিভিটি আছে এখানে, আমরা এগুলোর অ্যান্সার একটু দেখার চেষ্টা করি। যে জয় জয় কাজ করো এবং এই কোশ্চেনগুলোর উত্তর দাও। চলো আমরা এই কোশ্চেনগুলোর একটু উত্তরগুলো দেখে আছি। যে হাউ ডাস এক্সারসাইজ ওয়ার্ক অন ইউর মেমোরি, অর্থাৎ এক্সারসাইজ কীভাবে আমাদের মেমোরিতে ভূমিকা রাখে। অ্যান্ড হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক ফ্রম এক্সারসাইজ, এক্সারসাইজ থেকে তুমি কী কী আরও বেনিফিট পেতে পারো। অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ, এক্সারসাইজ মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কী কী, এগুলো আমরা একটু দেখে নেই। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, যে ফার্স্ট কোশ্চেনটা ছিল হচ্ছে যে হাউ ডাস এক্সারসাইজ ওয়ার্ক ইন আওয়ার মেমোরি, আমাদের মেমোরিতে এক্সারসাইজ কীভাবে ভূমিকা রাখে। এক্সারসাইজ বুস্ট ব্লাড ফ্লো টু দ্য ব্রেন, অর্থাৎ এক্সারসাইজ পরে আমাদের ব্রেনে ব্লাড ফ্লোটা বৃদ্ধি পায়, সাপোর্টস ব্রেন সেল গ্রোথ, এবং ব্রেন সেলের গ্রোথ হয়, রিডিউস স্ট্রেস হয়, আমাদের স্ট্রেস রিডিউস করতে সাহায্য করে। অ্যান্ড ইমপ্রুভ ফোকাস, আমাদের ফোকাস বৃদ্ধি করে। অ্যান্ড এডিং মেমোরি, এবং আমাদের মেমোরিকে যে বুস্ট করতে সাহায্য করে, ঠিক আছে। এর পরবর্তী আমাদের দেখো কি আছে, হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক ফ্রম এক্সারসাইজ, এক্সারসাইজ থেকে আরো তুমি কি কি বেনিফিট এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। এটার অ্যান্সার আমরা কিভাবে দেবো, 2 নাম্বার কোশ্চেনটার, যে এটার অ্যান্সার আমরা দেবো এইভাবে, যে দেখো এখানে কি আছে, যে আদার বেনিফিটস ইনক্লুড ওয়েট ম্যানেজমেন্ট, ওজন কমাতে সাহায্য করে, তারপরে রিডিউস ডিজিজ রিস্ক, বিভিন্ন রোগের ঝুঁকি কমায়, ইমপ্রুভ মুড ইমপ্রুভ করে, তারপরে ইনক্রিজ এনার্জি, এনার্জি বৃদ্ধি করে, তারপরে বেটার স্লিপ, যে স্লিপের ক্ষেত্রে সাহায্য করে, তারপরে স্ট্রঙ্গার বোনস অ্যান্ড মাসল অ্যান্ড বোন স্ট্রং করে, অ্যান্ড ইমপ্রুভ ইমিউনিটি, এবং ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, ইনহ্যান্স তারপরে সেক্সুয়াল হেলথ অ্যান্ড ইনক্রিজ লাইফ স্প্যান, এবং মানুষের বয়স সীমাও বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ জীবনকাল, ঠিক আছে। আর পরবর্তী কোশ্চেনটা কি ছিল, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু ইউ অ্যান্ড হোয়াই, অর্থাৎ তোমার কাছে কোন বেনিফিটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কেন এটা গুরুত্বপূর্ণ। তো এটার আমরা অ্যান্সার কি দেবো, দেখো যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট ইজ সাবজেক্টিভ, অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট বেনিফিটটা এক একজনের কাছে এক এক রকম, ডিপেন্ডিং অন ইন্ডিভিজুয়াল প্রায়োরিটিস, অর্থাৎ এক একজনের কাছে এটা এক এক রকম, সাসেস ইমপ্রুভ মেন্টাল হেলথ অর রিডিউস ডিজিজ রিস্ক, অর্থাৎ আমার কাছে এটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো এটা আশা করছি বুঝতে পারছো। তো এরপরে আমার অ্যাক্টিভিটি দেখো, ইতে কি আছে, যে কমপ্লিট সেন্টেন্স, আমাদের কিছু কমপ্লিটিং সেন্টেন্স আছে, এগুলো আমরা তোমাদেরকে পূরণ করে দেখাবো, ঠিক আছে। তোমরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকো। তো দেখো আমাদের প্রথমে কি ছিল, যে এখানে ছিল হচ্ছে আমার যে ওগা ইজ এ প্র্যাকটিস অফ, অর্থাৎ তোমাদের কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে আসবে। ভালো কথা, তোমরা যারা আমাদের কাছে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা করতে চাও তারা কিন্তু করতে পারো। আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি, 01754834565, এখানে যোগাযোগ করে তোমরা আমাদের যে এই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা করতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে দেখো কি আছে, যে যোগা ইজ এ প্র্যাকটিস অফ, যোগা কিসের প্র্যাকটিস, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ডিসিপ্লিন, অর্থাৎ ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ডিসিপ্লিনের ক্ষেত্রে সাহায্য করে। অ্যান্ড ট্রেডিশনাল যোগা ওয়ার্কস থ্রু, অর্থাৎ ট্রেডিশনাল যোগা কিভাবে কাজ করে, ভেরিয়াস পোস্টার, বিভিন্ন পোস্টারের ক্ষেত্রে কাজ করে, যেমন
যে তারপরে ব্রিথিং টেকনিক্স অ্যান্ড মেডিকেশন এগুলো আমরা লিখতে পারি। অ্যান্ড ওগা ইজ ভেরি ইফেক্টিভ ইন ম্যানেজিং, আমাদের এটুকু দেওয়া থাকবে, আমরা অতিরিক্ত কি লিখবো, স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ইমপ্রুভিং ওভারঅল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্ট্রেংথ, আমরা এগুলো যুক্ত করে দেব। তো আমাদের ডি নাম্বারে কি ছিল, থ্রু দ্য প্রসেস অফ ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন ওগা, এটার পরবর্তীতে আমরা কি লিখতে পারি, যে রেজাল্টস ইন ইনক্রিজিং ফিটনেস অ্যান্ড ইমপ্রুভ মেন্টাল ক্ল্যারিটি, ঠিক আছে। তো আমাদের মেন্টাল হেলথে বাড়াতে সাহায্য করে, এবং পরবর্তী এখন শূন্যস্থান ছিল, লাস্টে কি ছিল, রেজাল্ট ইন ইনক্রিজ ফিটনেস, এবং ফিটনেস বাড়াতে সাহায্য করে। এটার অ্যান্সার আমরা কিভাবে দিতে পারি, দেখো আমরা এটা লিখবো যে থ্রু রেগুলার প্র্যাকটিস, আমরা দেবো কি, থ্রু রেগুলার প্র্যাকটিস, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো আমাদের অ্যাপ নাম্বারে কি ছিল, এই যে ওগা ক্যান রিডিউস অর ওয়ার্ক ফর ভেরিয়াস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ailments such as ব্যাক পেন, স্ট্রেস, অ্যাংজাইটি, আমাদের এগুলোর ক্ষেত্রে যোগা সাহায্য করতে পারে। তারপরে জি নাম্বার কি ছিল, ওগা ক্যান কন্ট্রোল, কি কি কন্ট্রোল করে, স্ট্রেস, তারপরে ইমপ্রুভ ফোকাস অ্যান্ড প্রমোট রিল্যাক্সেশন, ঠিক আছে। এবং এস নাম্বারে কি ছিল, ওগা ক্যান নট কিউর 100%, ওগা 100% আমাদেরকে কিউর করে না, বাট ইট ক্যান সিগনিফিকেন্টলি ইমপ্রুভ সিমটমস অ্যান্ড ওভারঅল ওয়েলবিং, কিন্তু এটা কি করে, আমাদের বিভিন্ন যে সিমটমস এবং ওয়েলবিং এগুলো আমাদেরকে এগুলো নিয়ন্ত্রণে সাহায্য করে। তো আশা করছি তোমরা যে আমাদের যে লেসন 3টা ছিল, আমাদের লেসন 3টা কিন্তু, লেসন 3 আর লেসন 1টা কিন্তু আমরা কমপ্লিট তোমাদেরকে শেষ করে দিলাম। তো পরবর্তী ক্লাসে আমরা কি করব, তোমাদের যে দেখো এই যে আবার কিছু লেসন 1 এ কিছু বাকি আছে, যে রিড দ্য টেক্সট, একটা টেক্সট বাকি আছে, এবং এর উপরে ভিত্তি করে কিছু আমাদের অ্যাক্টিভিটি দেয়া আছে, আমরা কালকে এগুলো নিয়ে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং কমেন্ট করবে অবশ্যই অবশ্যই যে কেমন লাগলো, ঠিক আছে। এবং কোথাও যদি ইমপ্রুভ করার প্রয়োজন হয় সেটাও জানাবে কমেন্টে। ধন্যবাদ সবাইকে।